তো অনেকেই কিন্তু বলছিল যে সরকারি কলেজে পড়লে ভালো হবে না প্রাইভেট কলেজে পড়লে ভালো হবে, দাদা এটা নিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে দাও। তো আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট কলেজ ভার্সেস প্রাইভেট কলেজ, যেগুলো আমাদের পলিটেকনিকের কলেজ আছে। তো যেই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো, জেক্সপো থ্রুতে হোক ভোগলেটের থ্রুতে হোক, তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু কাজে লাগবে। আজকে আমরা আলোচনা করব সরকারি কলেজের কি কি অ্যাডভান্টেজ আছে, ভালো জিনিস আছে, আর কি কি খারাপ জিনিস আছে, আর প্রাইভেট কলেজের কি ভালো জিনিস আছে, কি কি খারাপ জিনিস আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাকে জানতে হবে হোয়াই পলিটেকনিক এডুকেশন ম্যাটার্স। পলিটেকনিক এডুকেশন আমাদের কেন দরকার? তো দেখো, পলিটেকনিক এডুকেশন আমাদের এখানে 3 বছরের একটা কোর্স বেসিক্যালি। যদি তুমি হচ্ছে জেক্সপো দিয়ে যাও, ঠিক আছে, 3 বছরের একটা কোর্স যেখানে তোমরা প্র্যাকটিক্যাল কাজকর্ম শিখে তোমরা কিন্তু হচ্ছে কোনো এমপ্লয়মেন্ট মানে কাজের সূত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে পারবে, বা কাজে তোমরা কিন্তু প্লেস কিন্তু হতে পারবে। ঠিক আছে, এখনকার দিনে বলতে গেলে এই নর্মাল হচ্ছে গ্র্যাজুয়েশন করার থেকে পলিটেকনিক করা বা বিটেক করা কিন্তু অনেকটাই কিন্তু লাভের। ঠিক আছে, তো চলো নেক্সট। নেক্সট আমাদের যেটা আছে, নেক্সট আমাদের এখানে আছে 1 মিনিট, চলো। দেখো, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এবার আমরা দেখবো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কি কি হচ্ছে ভালো জিনিস আছে। তো দেখো, প্রথমে যে আমরা পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি অ্যাফোর্ডেবল ফিস। ঠিক আছে, তো দেখো এক্সট্রিমলি লো টিউশন ফিস, এখানে আমাদের ফিসটা অনেকটাই কম থাকে। এখানে লেখা আছে 10,000 পার ইয়ার, বা এতটা থাকে না। আমি এখানে লিখেছি 2,000 টাকা মোটামুটি থাকে তোমার 1 বছরে, মানে পার সেমিস্টার তোমরা ধরে নাও 1,000 টাকা। ঠিক আছে, পার সেমিস্টার তোমরা ধরে নাও 1,000 টাকা পার সেমিস্টার, মানে এর থেকেও কম হয়ে থাকে। ঠিক আছে, 1,000 টাকা পার সেমিস্টার হয়ে থাকে। তোমরা বুঝতে পারছো অনেকটা কিন্তু কম খরচায় কিন্তু তোমার কিন্তু হয়ে যায়। আর কি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, এখানে যারা তোমাদের পড়াবে তারা কিন্তু অনেকটাই কিন্তু কোয়ালিফাইড এবং হচ্ছে ভালো কিন্তু টিচার দেখা আছে। দেখো, হাইলি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেসর ফর গভর্নমেন্ট জব সিকিউরিটি অ্যান্ড রেগুলার ট্রেনিং প্রোগ্রাম। তো এখানে তোমরা হচ্ছে যেই সমস্ত টিচার পাবে সরকারি কলেজে, সে সমস্ত বেস্ট টিচার তোমরা কিন্তু এখানে পাবে। আর কি মেরিট বেস অ্যাডমিশন, তোমাদের এখানে অবশ্যই মাধ্যমিকের নাম্বার দেখে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হবে। তাই তোমাদের আশেপাশে যে তোমাদের বন্ধুরা থাকবে না, তারাও কিন্তু অনেকটা কিন্তু ভালো মানে ভালো মাথার কিন্তু ছেলেপুলে থাকবে। তাই তাদের সাথে তুমি যদি থাকো, অবশ্যই তোমারও কিন্তু অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হবে। ঠিক আছে, আর কি স্ট্রং রেপুটেশন, যেহেতু সরকারি কলেজ, সরকারি কলেজে একটা রেপুটেশন থাকে। তো সেই রেপুটেশনের জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক কিন্তু সুযোগ সুবিধা কিন্তু থেকে থাকে। আর কি লিমিটেড সিট, এখানে কিন্তু আমাদের লিমিটেড সিট থাকে সরকারি কলেজে। মোটামুটি তোমরা প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু মোটামুটি 60টা করে কিন্তু থাকে, 60টা পার ব্রাঞ্চ। ঠিক আছে, মানে ধরো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে 60টা, সিভিলের 60টা, এরকম করে কিন্তু 60টা 60টা করে কিন্তু সিট কিন্তু থাকে। আর কি বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এখানে কিন্তু সবসময় কিন্তু ঠিকঠাকই কিন্তু থাকে। ঠিক আছে, কোনো কিছু প্রবলেম কিন্তু হয় না। ঠিক আছে, এবারে তো এটা আমরা সরকারি কলেজের আমাদের অ্যাডভান্টেজ বাগেরা হয়ে গেল। ঠিক আছে, এবারে আসছে আমরা দেখে নাও, এবারে আসছে আমরা এখানে প্রাইভেট কলেজ। তো প্রাইভেট কলেজে দেখো, প্রাইভেট কলেজে সব থেকে যেটা আমাদের হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের হাই ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু আমাদের কিন্তু টাকাটা কিন্তু একটু কিন্তু বেশি কিন্তু লেগে যায়। ঠিক আছে, মোটামুটি তোমরা এখানে প্রাইভেট কলেজে ধরতে পারো। প্রাইভেট কলেজে এখন যত যেই ফিসটা চলছে মোটামুটি 50K থেকে 1 লাখের মধ্যে তোমাদের কিন্তু লাগছে। ঠিক আছে, 1 লাখের মধ্যে তোমাদের কিন্তু এখানে লাগছে 3 বছরের জন্য। ঠিক আছে, 3 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে লাগছে। ঠিক আছে, আর কি ইজি অ্যাডমিশন, এখানে কিন্তু আমাদের ইজিলি তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তোমার কিন্তু কোনো মাধ্যমিকের নাম্বার কিন্তু দেখার কিন্তু দরকার কিন্তু হয় না। তুমি ডাইরেক্ট কিন্তু এখানে অ্যাডমিশন কিন্তু নিতে কিন্তু পারবে। তোমরা যদি কোনো প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু আমার সাথে তোমরা এখানে কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারো। আমাদের টিম কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন কিন্তু করিয়ে দেয়। তো যারা যারা হচ্ছে প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু আমাকে এই নাম্বারে 6294220023 এই নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ কিন্তু করতে কিন্তু পারো। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, তুমি চেক করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, দুটো জায়গায় যেয়ে তোমরা কিন্তু জয়েন কিন্তু করে যাও। ওখানে তোমাদের মতো কিন্তু তোমাদের যারা বন্ধুরা, যারা ভবিষ্যতে তোমরা একসাথে পড়াশোনা করবে, তারা কিন্তু অলরেডি তোমাদের কিন্তু সেখানে কিন্তু অলরেডি কিন্তু তারা সব জয়েন আছে। তো তাদের সাথে কিন্তু তোমরাও যেয়ে কিন্তু জয়েন কিন্তু করেছো। আর কি মডার্ন ফেসিলিটি, প্রাইভেট কলেজে হচ্ছে কিছু কিছু কলেজ, আমি বলবো না সব কলেজ বলবো না, সব কলেজ আমি বলবো না, কিছু কিছু কলেজ কিন্তু এখানে কিন্তু খুবই কিন্তু ভালো কিন্তু ফেসিলিটি দেয়। কিন্তু ম্যাক্সিমাম কলেজে কিন্তু না অতটা ভালো ফেসিলিটি কিন্তু দেয় না। কিন্তু ম্যাক্সিমাম কলেজ, যেগুলো মানে কিছু কিছু ভালো কলেজ আছে প্রাইভেট, তাদের কিন্তু মডার্ন কিন্তু ফেসিলিটি থাকে। কিন্তু অনেক কলেজ এমন আছে যেখানে কিন্তু মডার্ন ফেসিলিটি কিন্তু থাকে না। ভ্যারিয়েবল কোয়ান্টিটি, ঠিক আছে, তো এখানে দেখো, এখানে যারা ফ্যাকাল্টি যারা থাকে, মানে যারা হচ্ছে তোমাদেরকে পড়াবে, ঠিক আছে, তারাও হচ্ছে মোটামুটি ঠিকঠাকই হয়। ঠিক আছে, অতটাও কিন্তু খারাপ হয় না। বাদ বাকি এটা মানে গভর্নমেন্ট কলেজের থেকেও ভালো না। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে কিন্তু ফ্যাকাল্টিরা কিন্তু ভালো কিন্তু হয়। আর কি মোর অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার হচ্ছে সিট সংখ্যা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, এখানে কি থাকে,
সিট সংখ্যা কিন্তু এখানে কিন্তু বেশি কিন্তু থাকে, ঠিক আছে। আর অবশ্যই প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলেও তোমাকে কিন্তু জেক্সপোতে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ কিন্তু করতেই হয়, ঠিক আছে। আগে প্লেসমেন্ট কিন্তু অতটা কিন্তু এখানে হয় না, ঠিক আছে। প্রাইভেট কলেজে যেগুলো টপ প্রাইভেট কলেজ, সেই টপ প্রাইভেট কলেজে কিন্তু প্লেসমেন্ট কিন্তু হয়, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে একটা আমি বলে দিচ্ছি, তোমরা যদি চাও যে দাদা টপ গভর্নমেন্ট কলেজে একটা দাদা ভিডিও বানিয়ে দাও, টপ গভর্নমেন্ট কলেজের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে একটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দাদা টপ গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও বানিয়ে দাও। যদি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো। তো সবাইকে বলবো টপ গভর্নমেন্ট কলেজে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টপ গভর্নমেন্ট কলেজে একটা ভিডিও লাগবে, তো আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের প্রাইভেট কলেজে প্রোস আর কনস আমাদের এখানে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। চলো এবারে আমরা দেখবো অন্য কিছু জিনিস দেখবো, দেখো। তো এবারে আসছে দেখো অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে। অ্যাডমিশন প্রসেস দেখো, অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখানে জেক্সপো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে দেখে নাও। গভর্নমেন্ট কলেজের জন্য তোমাকে জেক্সপো বা ভোগলের থ্রুতে ভর্তি হতে হবে। এখন কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, আগে হতো। এখন কোনো এক্সাম হয় না, ঠিক আছে। তোমার এখন শুধুমাত্র টেন্থের নাম্বার দেখে কিন্তু হবে, ঠিক আছে। টেন্থের নাম্বার দেখে কিন্তু হবে, ঠিক আছে। তো তোমাকে এখানে টেন্থের নাম্বার দেখে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, দেন তোমার এখানে একটা র্যাঙ্ক আসবে, র্যাঙ্কের উপর তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে, কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে। তোমরা যদি অবশ্যই কাউন্সিলিং বাগেরা যদি না পারো করতে, তো আমাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আমরা সেখানে কিন্তু সমস্ত হেল্প কিন্তু করে দেবো। আর প্রাইভেট কলেজে ভর্তির জন্য এখন কিন্তু প্রাইভেট কলেজে ভর্তির জন্য কিন্তু তোমাকে জেক্সপো এবং ভোগলেটে কিন্তু ফর্মটা ফিল আপ করতেই হবে, ঠিক আছে। বাদ বাকি তুমি কিন্তু ডাইরেক্ট কিন্তু কলেজের সাথে যোগাযোগ করে কিন্তু তুমি অ্যাডমিশন কিন্তু নিতে পারো, ঠিক আছে। যারা কলেজে যারা চাইছো যে আমরা শুধু প্রাইভেট কলেজে ভর্তি হবো, ঠিক আছে, তো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ কিন্তু করতে কিন্তু পারো, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার দুটো ভর্তির সিস্টেম, ঠিক আছে। দুটো ভর্তির সিস্টেমটা আমি বলে দিলাম। এবার আসছি আমরা এখানে হচ্ছে প্লেসমেন্ট অপরচুনিটি, যে আমরা কোথায় প্লেসমেন্ট অপরচুনিটিটা বেশি কিন্তু পাবো, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের কিন্তু একটা দেখার কিন্তু বিষয়, ঠিক আছে। তো দেখো প্রথমে দেখবো আমরা গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। তো দেখো গভর্নমেন্ট কলেজে কি হয় না, গভর্নমেন্ট কলেজ যেহেতু হচ্ছে একটা রেপুটেশন থাকে, ভালো মতো পড়াশোনা হয়, তার জন্য গভর্নমেন্ট কলেজে কিন্তু হচ্ছে কিন্তু এখানে রেগুলার কিন্তু ক্যাম্পাস ড্রাইভ কিন্তু হয়। ক্যাম্পাস ড্রাইভ মানে কি, রেগুলার কিন্তু কোম্পানিরা কিন্তু আসতেই কিন্তু থাকে। আর হায়ার পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ইন কোর ইঞ্জিনিয়ারিং রোল, তো এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কিন্তু ভালো কোম্পানিরা কিন্তু সরকারি কলেজে কিন্তু যায়, ঠিক আছে। প্রাইভেট কলেজে কেমন ক্যাম্পাসিং হয়, দেখো প্রাইভেট কলেজের ক্ষেত্রে যেসব টপ প্রাইভেট কলেজ আছে সেখানে একটু ভালো প্লেসমেন্ট হয়, কারণ কলকাতার আশেপাশে যে প্রাইভেট কলেজগুলো আছে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে প্রাইভেট কলেজে কিন্তু প্লেসমেন্ট কিন্তু খুবই কিন্তু কম কিন্তু হয়ে কিন্তু থাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা কিন্তু মাথায় কিন্তু রাখতে কিন্তু হবে। তো গভর্নমেন্ট কলেজে কিন্তু প্লেসমেন্ট কিন্তু ভালো কিন্তু হয়, বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের কলকাতার আশেপাশে গভর্নমেন্ট কলেজ। আর প্রাইভেট কলেজ, ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে প্লেসমেন্ট কিন্তু খুবই কম হয়ে থাকে, আমি এখন থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। মানে নাই বরাবর হয়ে থাকে, শুধু কিছু প্রাইভেট কলেজ যেগুলো সরকার মানে ভালো প্রাইভেট টপ প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু প্লেসমেন্ট কিন্তু হয়ে কিন্তু থাকে, ঠিক আছে। তো এবার আসি ইনফ্রাস্ট্রাকচার, মানে কোথায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, কোথায় ল্যাবরেটরি বগেরা ভালো আছে, কোথায় পড়াশোনা ভালো হয়। তো গভর্নমেন্ট কলেজের জন্য কথা যদি আমি বলে থাকি, গভর্নমেন্ট কলেজ যেগুলো আবার টপ গভর্নমেন্ট কলেজ আছে, সেখানে কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে ফেসিলিটি কিন্তু আছে। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও যে দাদা টপ গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও বানিয়ে দাও, টপ গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও বানিয়ে দাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু সবাই মিলে কিন্তু জানাবে, ঠিক আছে। কি বললাম, সবাই মিলে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের কিন্তু সরকারি কলেজে কিন্তু ল্যাবরেটরিও থাকে, ওয়ার্কশপও থাকে, সবকিছু থেকে থাকে, ট্র্যাডিশনাল লাইব্রেরি বগেরা সবকিছু থেকে থাকে, ঠিক আছে। সবকিছু এখানে মানে মোটামুটি সব জিনিস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে সরকারি কলেজে, ঠিক আছে। প্রাইভেট কলেজে যেগুলো আমি বলে দিলাম টপ প্রাইভেট কলেজ যেগুলো আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো দাদা টপ প্রাইভেট কলেজের একটা ভিডিও বানিয়ে দাও, টপ প্রাইভেট কলেজের একটা ভিডিও বানিয়ে দাও। তো প্রাইভেট কলেজেরও আমি একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো, কোন কোন প্রাইভেট কলেজগুলো ভালো আছে ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে আমাদের কিছু প্রাইভেট কলেজে কিন্তু এখানে আমাদের ভালো ভালো আমাদের এখানে সমস্ত হচ্ছে ল্যাবরেটরি বাগেরা থেকে থাকে, কিন্তু ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজ আছে সেগুলোতে কিন্তু ভালো পরিমাণ কিন্তু মানে জিনিসপত্র কিন্তু থাকে না, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এবার আসি প্রোস আর কনস, ঠিক আছে, মানে কোনটার কি অ্যাডভান্টেজ কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ। তো গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে তোমার কি অ্যাডভান্টেজ আছে সেটা আমাকে দেখতে হবে। তো গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে কি তোমার এখানে ফিস কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল হবে, কোনো কিন্তু বেশি তোমাদের কিন্তু ফিস কিন্তু হবে না, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তোমাদের ফ্যাকাল্টি থাকবে, ভালো ভালো টিচারের কাছ থেকে তুমি পড়াশোনা করতে পারবে, মেরিট বেস সিলেকশন হবে, তো তোমার বন্ধু বান্ধবীরাও কিন্তু খুবই মানে পড়াকু হবে, তো তুমি সেখান থেকে কিন্তু ভালো কিন্তু একটা জায়গায় কিন্তু পৌঁছতে কিন্তু পাবে, ঠিক আছে। স্ট্রং ইন্ডাস্ট্রি রেপুটেশন, ভালো ভালো কোম্পানিরা কিন্তু এখানে কিন্তু আসবে, ঠিক আছে। গভর্নমেন্ট রেকগনাইজেশন মানে কি সরকারি কলেজ, তো সরকারি কলেজকে একটু কিন্তু ভালো চোখে কিন্তু দেখা কিন্তু হয়। খারাপ খারাপ কি জিনিস আছে, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সাম তো হয় না এখন, তবে তোমার এখানে নাম্বার কিন্তু দরকার, টেন্থের নাম্বার দেখে কিন্তু গভর্নমেন্ট কলেজে হবে, ঠিক আছে। তো গভর্নমেন্ট কলেজে অবশ্যই একটা রেপুটেশন থাকে, লিমিটেড সিট এখানে থেকে থাকে, বেসিক ইনফ্রাস্ট্রাকচার এখন অনেকটা উন্নত হয়ে গেছে, তো এই জিনিসগুলো কিন্তু থাকে।
এবারে প্রাইভেট কলেজে কি ভালো দিক আছে আর কি খারাপ দিক আছে সেগুলো আমাকে দেখতে হবে। ইজি অ্যাডমিশন, প্রাইভেট কলেজে তুমি ইজি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তোমার যদি মাধ্যমিকে তুমি যদি পাস করেছো তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারবে। আর ভোগলিয়াটা তুমি যদি উচ্চ মাধ্যমিকে যদি পাস করেছো বা আইটিআই পাস করেছো বা ভোকেশনাল পাস করেছো তাহলে তুমি আরামসে কিন্তু অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে কিন্তু পারবে। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। ঠিক আছে? সেই লিঙ্কে কিন্তু তোমরা যেয়ে কিন্তু জয়েন কিন্তু করে দেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের সমস্ত সাপোর্ট কিন্তু এখান থেকে কিন্তু দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মাস্ট তোমরা কিন্তু যে জয়েন কিন্তু করে যাবে। আর দেখো প্রাইভেট কলেজে, যেগুলো টপ প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভালো আছে, মানে ল্যাবরেটরি বাগেরা ভালো আছে। ঠিক আছে? এখানে বেশি সিট অ্যাভেলেবেল আছে প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কলেজের থেকে। আর ফ্লেক্সিবল শিডিউল, অতটা হচ্ছে এখানে শিডিউল মানা হয় না। ঠিক আছে? আর কি এটা আমাদের কিন্তু থেকেই কিন্তু থাকে, অ্যাডভান্টেজ আমাদের প্রাইভেট কলেজে। ঠিক আছে? মানে এগুলো টপ প্রাইভেট কলেজের কথা বলা আছে। ঠিক আছে? ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে কিন্তু আমাদের অনেকটা কিন্তু খারাপ অবস্থা। কনস এখানে কি আছে, মানে কি মানে ডিসঅ্যাডভান্টেজ কি আছে? হাই ফিস আছে কিন্তু এখানে, কিন্তু তোমাদের টাকাটা কিন্তু অনেক লাগবে। ৩ বছরে তোমরা ধরে নাও এখানে কিন্তু প্রায় তোমাদের কিন্তু এখানে ১,০০,০০০ এর কাছাকাছি লেগে যাবে। ঠিক আছে? ভ্যারিয়েবল ফ্যাকাল্টি কোয়ালিটি, তো এখানে কিন্তু ফ্যাকাল্টিটা কিন্তু অতটাও কিন্তু ভালো হবে না যেটা তোমরা গভর্নমেন্ট কলেজে পাবে। ঠিক আছে? এখানে কিন্তু তোমার রেপুটেশনটা কিন্তু ভালো হয় না। তার জন্য এখানে কিন্তু প্লেসমেন্টটা কিন্তু খারাপ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তো মোটামুটি আমরা এখান থেকে দেখে বুঝতে পারলাম সরকারি কলেজে কিন্তু সব থেকে কিন্তু ভালো। তো আমি এখান থেকে তোমাদেরকে একটা কথা বলতে পারি, সবাই কিন্তু সরকারি কলেজে কিন্তু ভর্তি হওয়ারই কিন্তু চেষ্টা কিন্তু করবে। কি বললাম? সবাই কিন্তু সরকারি কলেজে কিন্তু ভর্তি হওয়ার কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করবে। ঠিক আছে? তাহলে ভালো করে তোমরা পড়াশোনাটা করতে পারবে। চলো। তাহলে এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? এটাই ছিল আজকে আমাদের ভিডিও। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সরকারি কলেজে কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছি। যেখানে আমরা প্লেসমেন্টও ভালো হচ্ছে এবং কম খরচায় কিন্তু পড়াশোনাটাও কিন্তু হচ্ছে। আর পড়াশোনাটাও কিন্তু ভালো কিন্তু হচ্ছে। তো যারা চাইছো আমরা এইটা ভিডিওটা তোমাদের জন্য, তো তোমরা এখান থেকে ডিসাইড করতে পারো তোমরা সরকারি কলেজে ভর্তি হবে না প্রাইভেট কলেজে ভর্তি হবে। ঠিক আছে? আর বাদবাকি যদি কারো কোনো হচ্ছে টপিকে যদি ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি কিন্তু ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে? তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।